আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা দেখব যে কিভাবে একটি দারুণ অ্যানিমেশন তৈরি করা যায়। যেমন এটা হচ্ছে এই রকমের, লাইক আমি যদি একটু দেখাই আপনাকে, এইরকম এই টাইপের, হ্যাঁ। এবং কিভাবে এটাকে স্মুথলি অ্যানিমেশন করা যায় সেটা টোটাল বিষয়টাকে আজকে আমরা দেখব এই ভিডিওটার মাধ্যমে। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটা শেপ নিতে হবে। আমি যেটা করছি, প্রথমে আমরা আমরা একটা কম্পোজিশন করেছি, দেন আমরা একটা শেপ তৈরি করেছি। শেপটা হচ্ছে এইখান থেকে আমরা টোটাল এই পর্যন্ত শেপটা নিব। হ্যাঁ, আমরা এইটা এখানে করে এখানে একটা পয়েন্ট নিয়ে দেন হচ্ছে গিয়ে শিফট প্রেস করে আমরা এখানে দিব, তাহলে কি হবে, সোজা হবে। হ্যাঁ, তো আমি এখানে এতটুকু করে নিলাম। আচ্ছা, একটু বাঁকা হয়ে গেছে, ব্যাপার না। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমার শেপ। তো আমি এটাকে একটু মোটা করে নিলাম, এতটাও না, আমি ম্যাক্সিমাম 10 দিব। হুম, বাস 10 না, এটাকে আমি 13 দিই। আচ্ছা, এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি একটু ঠিক করে নিলাম, মিডিলে নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে এখানে আমার ট্রিম পাথ করতে হবে। ট্রিম পাথ করলে কি হবে, আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন আমি চাচ্ছি যে এটা থাকবে হচ্ছে, ধরেন এটা এখান থেকে শুরু হলো, প্রথমে এটা জিরোতে আছে এবং জিরোতে থাকার পরে এটা 2 সেকেন্ডের আগে এইখানে আসার পর এইখানে ও এই পর্যন্ত আসলো। হুম, তো এইখানে আসার পর ও ডিলে করবে। তো ডিলের জন্য আমাকে যেটা করতে হবে, এইটাকে আবার কপি করে কন্ট্রোল সি দিয়ে আমি ঠিক এই পর্যন্ত রাখবো। হ্যাঁ, এই যে এই পর্যন্ত এখন আমার ডিলে থাকবে, এরপর আবার কন্টিনিউ করার কথা। যাই হোক, এটা করছে না, কারণ আমি এখান থেকে মাত্র 35 করে রেখেছি। আমি যদি এখানে আরও বাড়ায় দিই তাহলে এটা বাড়তে থাকবে। সো আমি এটা করছি না, আমি এখানে আপাতত ওকে ডিলে করাবো। হ্যাঁ, এখানে কিছুক্ষণ ডিলে করাবো, কারণ এখানে আমার অনেক ইনফরমেশন দেখাবো। সো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমি ধরেন এখান থেকে নিয়ে নিলাম, এতটুকু গেল। হ্যাঁ, তো এটাকে এখন আমি ছোট করব, এটাকে একটু জুম করে নেব। দেখার বিষয় এবং বোঝার বিষয় হচ্ছে যে আমাকে আরেকটা শেপ নিতে হবে। এই শেপ সিলেক্ট থাকা অবস্থায় আমাকে আরেকটা শেপ নিতে হবে এবং সেটাকে এখান থেকে আমি শিফট প্রেস করে এইখানে এসে এতটুকু দিলাম। বাস, এটা হচ্ছে আমার শেপ 2। আমি হচ্ছে শেপ 2 2 ওয়েল, এটা হচ্ছে আমার শেপ 2 আর এটা হচ্ছে আমার কি, এইটা। আচ্ছা, ঠিক আছে, তো আমি এটাকে দিলাম। আমি একটু দেখি, আমার এখানে এই পর্যন্ত আছে, এটা আমার ডিলে আছে এই পর্যন্ত। তো আমাকে যেটা করতে হবে, আমাকে এইখানে আসার পর এইখানে একটু দেখেন, এইখানে একটা বিষয়, এই যে কোণাটা কিন্তু মিলছে না। সো এই জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে একটু সরিয়ে দিলাম। এখন আশা করি মিলে গিয়েছে। আচ্ছা, যাই হোক, যদি না মিলে আবার একটু করে দেব, সরিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, এখন মিলে গেছে। তো এখন আমি চাচ্ছি এইখানে আর একটা শেপ ড্র করতে। যেমন এইখানে একটা গোল থাকবে, গোলের ভিতরে একটা ইনফরমেশন আসবে, সেটার জন্য আমাকে এইখান থেকে এলিপস টুলসটা নিতে হবে। এলিপস টুলসটা আমি কি করব, এইখান থেকে জাস্ট একটা এলিপস টুল আঁকবো। হুম, একে এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে ঠিক করে দিব। এই যে দেখেন, একটা শেপের আন্ডারে দুইটা হয়েছে, একটা শেপ আর একটা লেয়ারের ভিতরে একটা শেপ আর একটা ইলিপস। তো আমি এখন শেপটাকে তো অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করলাম, ইলিপসের অ্যাঙ্কর পয়েন্টটা একটু ঠিক করে দিই। ইলিপসের অ্যাঙ্কর পয়েন্টটা দিলাম ঠিক করে, দেন শেপেরটাও আমি ঠিক করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে, এখন কথা হচ্ছে আমাকে এই শেপটার ভিতরে দুইটা আছে, শেপ এবং আরেকটা কি এলিপস টুল আছে। অর্থাৎ এক কথা বলতে পারি আমরা দুইটা শেপ আছে। তো এই দুইটাকে তো আমাকে মুভ করাতে হবে, তাই না? তো এইটার জন্য আমি কি করব, এইটার উপরেই অর্থাৎ এই শেপের উপরে আমি আবার একটা ট্রিম পাথ নিব। ট্রিম পাথ নেওয়ার পরে আমি একটু যাব এখানে। এইখানে দেখেন, একটা মজার বিষয় হচ্ছে, আমি যখন এইটা একসাথে করছি তখন কি হচ্ছে, দুইটাই একসাথে হচ্ছে। তো আমি চাচ্ছি না এটা দুইটা একসাথে না, আমি এখান থেকে যে সিমুলটেনিয়াসলি এটা এখানে কি, যাই হোক, এখান থেকে আমি ইন্ডিভিজুয়ালি দিয়ে দিব। এবং ইন্ডিভিজুয়ালি যখন দিব তখন একটা জিনিস মাথায় রাখবো, এইখানে একটা পয়েন্ট, যে আমি তো শেপটা আমার প্রথমে এইখান থেকে কোনটা আগে আসবে। এখন যদি আমি এই অবস্থাতেই যদি আমি এইখান থেকে দেখেন মাইনাস করি, তাহলে কি হবে, আমার শেপটা আগে আসছে, তারপরে ইয়াটা আসছে, সরি ইলিপস টুলটা দেখেন জিরোতে আছে। এখন জিরো থেকে যদি আমি বাড়াই, প্রথমে আমার ইলিপসটা হচ্ছে, কারণ আমি ইলিপসটা আমার উপরে। সো আমি কি করবো, শেপটাকে আগে উপরে দিয়ে দিব। আচ্ছা, এবার দেখেন কি হয়। এবার হচ্ছে প্রথমে
শেপটা বের হয়েছে, দেন কি বের হয়েছে, ইলিপসটা বের হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার ইলিপসের পয়েন্ট। তো বোঝা গেল এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেওয়ার পরে শেপটাকে অবশ্যই উপরে উঠিয়ে দেবো, তাহলে উপর থেকে এটা কাজ করবে। সো এখন আমি কি করব, এখন যেটা করব এখন হচ্ছে এইটাকে এটার সাথে মিলাই দেবো, অর্থাৎ এইখান থেকে শুরু হয়েছে, আমিও চাচ্ছি যে এইটা এইখান থেকে ইয়েটা হোক। আচ্ছা দেখাই আমি, আমি কি করব, যেহেতু আমার ইলিপস, তো ইলিপসের মধ্যে যাব, ইলিপসের মধ্যে ট্রান্সফর্মে যাব, দেন রোটেশনটাকে একটু আচ্ছা এখন এটাকে একটু ধরে, আচ্ছা দেখা যাক এবার কি হয়। ট্রিম পাথে যাই, ট্রিম পাথে বোঝা গেল ব্যাপারটা। এবার আমি আবার শেপ ইলিপসটাকে আরেকটু এইদিকে টেনে দিই, বাস হয়ে গেল আমার টোটাল কাজটা। এই যে দেখেন, এখন যদি আমি দেখেন কি সুন্দর হয়। আচ্ছা এটাকে আমি ঠিক করে দিব, সমস্যা নেই। আমার এটা এটা যেহেতু এখানে, তো প্রথমে আমাকে এইখানে আসতে হবে, দেন আমাকে এইখান থেকে শুরু করতে হবে, অর্থাৎ আচ্ছা ঠিক আছে, এখন পর্যন্ত আমি ট্রিম পাত নেইনি। এখন আমি ট্রিম পাত নিব, কারণ আমার দুইটা মিলানো শেষ। এখন আমি একটা কি করব, ট্রিম পাত নিব। কালারের ব্যাপারটা আমরা পরেই করি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কালারটা প্রথমে হচ্ছে আমার এইখানে থাকবে, এইখান থেকে আবার শুরু হবে। এইখান থেকে আমি যখন এইখানে যাব, এর আগে একটু দেখে নিতে হবে আমাকে আমার। আচ্ছা এইখানে আসার পর ওকে, আমার এবার মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছে। এখানে আমি একটা ইমেজ বসাবো। এখন আমি ইমেজটা কিভাবে বসাবো, এখানে আর একটা ইস্যু আছে, এটা আমরা দেখব। তো এর আগে আমি এটাকে একটু কালার করে নিই। হ্যাঁ, ধরেন আমি এটাকে শেপ ইলিপসটাকে কালার করব। এখানে আমি আগে গ্লোটা ব্যবহার করি। গ্লোটা কী হবে, এই যে দেখেন একটা গ্লো, একটা ভাব চলে আসছে। হ্যাঁ, তো গ্লো ভাবটা দুইটার ভিতরে চলে আসছে। হুম, তো এখন আমি এটাকে জাস্ট একটা কালারটা চেঞ্জ করে দেবো, আর কিছুই না। এটার কালারটাকে আমি কি করব, স্টক কালারটাকে আমি কি করব, চেঞ্জ করে দিব। ইলিপসের স্টক কালারটাকে আমি ধরেন লালে দিব নাকি, হ্যাঁ ওকে। তো আমি এখন কি করলাম, এটা আমি এখানে এটা ইয়াটা বসালাম, দেন আমি এখানে একটা ইমেজ আনবো এখানে। হ্যাঁ, ইমেজটা আনার জন্য আমাকে প্রথমে একটা যে কোনো ধরেন আমি এই ইমেজটা নিয়ে আসলাম এখানে। ইমেজটা নিয়ে আসার পরে আমি এটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেওয়ার পরে এটাকে আমি নিচে বসিয়ে দেব। হ্যাঁ, তাহলে কি হয় দেখি একটু। আচ্ছা এর আগে আমাকে ইলিপসের ইয়াটা একটু কমাতে হবে, স্টকটাকে একটু কমাতে হবে। স্টক সাইজ কত আছে, 13 আছে না, এটাকে আমি 8 দিব, ব্যাস হয়ে গেল। আচ্ছা এরপরে এখন আমি এটাকে একটু হাইড করে রাখি। এখন এই যে ইলিপসের ভিতরে যে ইলিপস শেপটা আছে, ঠিক এই বরাবর একটা আমি আবার একটা লেয়ার নিব। আমি এখান থেকে আরেকটা লেয়ার নিব। হ্যাঁ, ইলিপসকে ফলো করে, ইলিপসকে ফলো না করে আমি আরেকটা লেয়ার নিব। এবং এই লেয়ারটা অবশ্যই থাকতে হবে কীরকম, যে এই লেয়ারটাকে আমি ফিল দিব। হ্যাঁ, এতে কিন্তু আমরা স্টক নিয়ে কাজ করেছি, এখন আমরা ফিল দিব। ফিল দিলাম, তো ফিল দেওয়ার পরে দেখেন কি হয়, ফিল তো দিলাম এবং এটাকেও নিচে নামিয়ে দিলাম। এখন আমাকে টগল সুইচ অন করতে হবে। টগল সুইচ থেকে অন করে ট্র্যাক ম্যাট যেটা আছে, আমি টগল সুইচের ট্র্যাক ম্যাটে যাবো। এরপর হচ্ছে কি ট্র্যাক ম্যাট করবো কার সাথে, শেপের উপরে। তাহলে এখন যদি আমি আমার ইমেজটাকে আমি বাহিরে ডানে বামে আনি, তাহলে কি হবে, বোঝা গেল ব্যাপারটা। তো একইভাবে এখন আমি এখানে একটা অ্যানিমেশনে ব্যবহার করব। ধরেন আমার এইটা ইমেজটা, এটা এখানে থাকবে না, আমার প্রথমে
আমার ঘরটা তৈরি হবে। আমার ঘরটা প্রথমে তৈরি হলো, দেন আমি ইমেজটাকে এখানে আমি পজিশন ক্রিয়েট করব। একটা পজিশনটা হবে এই রকমের যে এটাকে আমি এইখান থেকে নেব। হ্যাঁ, ধরেন আমার প্রথমে আছে এইখানে, এরপর আমার এটা আসবে এইখানে আসবে। এটা হচ্ছে আমার এইখানে যদি আমি একটু মোশন ব্লারটা ব্যবহার করি তাহলে আরেকটু প্রফেশনাল মানের মনে হবে। ব্যাস, এটা হচ্ছে আমার প্রথম একটা ইয়ে। আচ্ছা, এখনও যদি চাই আমি এটা এইখানে একটা কালার বা কোনো টেক্সট ব্যবহার করতে, তাহলে আমি এখানে উপরে নিচে দিতে পারি। ধরেন আমি এখানে একটা চাচ্ছি কালার বা কিছু একটা দিতে, বা কোনো একটা ডেট দিতে চাচ্ছি, তো আমি ডেটটাকে দিব কত, 1997 ধরেন সাপোজ। হ্যাঁ, আমার 1997। আচ্ছা, এখন আমি এইটাকে কি করব, এটাকে আগে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করে দিব, দেন এটাকে একটু ছোট করব। তো এটাকে প্রথমে আমি কি করব, এটাকে আমি এই অবস্থা, এটা যখন এইখানে আসবে তখন এটার অপাসিটিটাকে আমি চাচ্ছি টিপ, এইখানে এসে এইখানে অবস্থায় অপাসিটি 100 থাকবে। এইখানে আমার অপাসিটি বোঝা গেল। এখন একটা ট্রানজ্যাকশন হয়ে গেল, খুব সুন্দর। ডকুমেন্টারি ভিডিও বানানোর ক্ষেত্রে আমার এটা আমার খুব ভালো একটা কাজ করবে। তো এখন আমি চাচ্ছি যে এটা তো আমার রেডি হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমি এইখানটাতে একটা, এই পয়েন্টটাতে এখানে একটা পয়েন্ট ব্যবহার করব। এই জন্য আমাকে আরেকটা কম্পোজিশন নিতে হবে। তো কম্পোজিশনের সাইজটা হবে 200x200। আচ্ছা, আমি 200x200 রেখে দিয়েছি আগে। আচ্ছা, এখন আমি এটাকে বড় করব। এখন আমি এখানে আমার একটা শেপ বা একটা ইফেক্ট বা কিছু একটা তৈরি করতে চাচ্ছি এখন। হ্যাঁ, এটাকে আমি আগে প্রথমে ফিলটা অফ করে দিচ্ছি, দেন দুঃখিত, আমি প্রথমে তো আমি এইখানে একটা শেপ নিলাম, অ্যাঙ্কর পয়েন্টটাকে ঠিক করে দিলাম, দেন আমি শেপ আর একটা পরে নিচ্ছি, একটু পরে নিচ্ছি, আমি একটু জুম করে নিই। হ্যাঁ, এখন আমি এটাকে জুম করে নিয়েছি। এখন এটার পয়েন্টটাকে ইলিপস, তো এটার স্টকটাকে আর একটু কমায় দেব। আচ্ছা, 10 দিলাম। আচ্ছা, এরপরে আমি আবার একটা কন্ট্রোল ডি দিয়ে আর একটা শেপ নিলাম। তো শেপটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে ধরেন দুইটা একসাথে আছে, তো আমি 1 নাম্বারটাকে উপরে উঠিয়ে দিলাম, 2 নাম্বারটা আমার রইলো। হ্যাঁ, এখন আমি 2 নাম্বারটাকে 2 নাম্বারে একটু যাই। আচ্ছা, এটার স্কেলে যাবে, স্কেল। আচ্ছা, এর আগে আমি একটু ভুল করেছি, আমি এখান থেকে আমার স্কেল এখানে একটা ক্রিয়েট করে নিব, একটা অ্যানিমেশন এখানে ক্রিয়েট করব। সেটা হচ্ছে প্রথমে আমার হচ্ছে 0 থাকবে, এবং 0 থাকা অবস্থায় এইখান থেকে এইখানে আসবে, এখানে আসার পরে এটা 100-তে হবে, 100-তে পরিণত হবে, অর্থাৎ এটা ফুল একটা শেপ নিবে। এবার স্পিডটা ঠিক আছে কিনা একটু দেখি। আচ্ছা, এটা একটু স্লো হয়ে যাচ্ছে, সো আমাকে যেটা করতে হবে, আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা,
আচ্ছা এখানে একটা সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়েছে। আচ্ছা তো একইভাবে আমি আরেকটা নিব, কন্ট্রোল ডি দিব, দেন আমি এইখানে আসব। এইখানে আসার পর আমি 1 নাম্বারটাকে উপরে উঠাবো, 2 নাম্বারটাতে আমি ইউ প্রেস করব। ইউ প্রেস করার পর এখন আমার এটা এই অবস্থায় আছে, তো আমি এইখানে ক্লিক করে এটাকে আরেকটু বড় করে দেব, অর্থাৎ এটাকে এখন আমি এই করে দিলাম। অর্থাৎ আচ্ছা এখন একটা বিষয় আছে এখানে, যে এইখান থেকে শুরু হবে, অর্থাৎ আমার এটা যখন শেষ হবে বা মাঝখানে থাকবে তখন আমার আর একটা শেপের আবির্ভাব করবে, এবং এইটাই যখন বড় হয়ে যাবে তখন আচ্ছা এখন কথা হচ্ছে ওকে এইখানে আসলো। এইখানে আসার পর এখন আমি এটার অপাসিটিটাকে একটু কমায় দিব, হ্যাঁ, তাহলে আমার এটা একটা সুন্দর শেপে চলে আসবে। দেখেন আমি যদি দেখাই, আমি এখানে 40 দেই, তাহলে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, তাই না? তো আমি এটাই করব, এখানে ধরেন এটা এইখানে আসবে এবং এইখানে এসে এটা কি হবে, এটা গায়েব হয়ে যাবে। অর্থাৎ আমাকে এইখানে এসে যখন এটা এইখানে আসবে, এইখানে এসে আমাকে একটা পজিশন অপাসিটি নিব, এইখানে যখন আসবে তখন এটা ধূলিসাৎ হয়ে যাবে। অর্থাৎ দেখেন এবার সুন্দর হয়েছে না? একইভাবে যদি আমি এটাকে যদি আবার ডুপ্লিকেট দেই, ডুপ্লিকেট এই দুইটাতে দিয়ে ইউ প্রেস করে দেখব, দেন এইটাকে আরেকটু পেছনে নিয়ে যাব, আমি আবার যদি একটা নিই, আমি আবার নিলাম, এইভাবে আমি বেশ কয়েকটা নিতে পারি এখান থেকে, হ্যাঁ, তাহলে ভালো লাগবে। মানে এইখান থেকে একটা জায়গা থেকে কি হবে, বারবার একটা এরকমের একটা বের হতেই থাকবে, হতেই থাকবে। এই যে দেখেন, বাস এটা হলো। আমি এটাকে নিয়ে নিব, এখন এটা আমার একটা কম্পোজিশন তৈরি হয়ে গেছে। আমি আমার প্রথম কম্পোজিশনে চলে যাচ্ছি এইখানে। এখন আমি চাচ্ছি এটাকে এইখানে ব্যবহার করতে, হ্যাঁ, তো এইটাকে জাস্ট এখানে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। তো এর আগে এটাকে একটু ছোট করে আসি। আচ্ছা এরপরে কি করব, এইটাকে এনে জাস্ট এইখানে বসায় দেব এবং এইটার কালারটাকে একটু চেঞ্জ করে যদি দেই তাহলে কেমন হয় দেখি তো একটু। এইটাকে এটা হচ্ছে আমার 1 নাম্বার, সো এইটার কালারটাকে আমি যদি না, এটাকে আমি এইটা দিয়ে দেখি। এটাকে আমি একটু ছোট করে দেব স্কেলটাকে। স্টকটাকে আরেকটু চিকন করে দেই। নয় আছে থাক, আর এইটাকে আমি আর একটু চিকন করে দিব।
ইলিপস 10 দিয়ে দিলাম, এটাকে আমি 8 দিব। আর এটা মোটামুটি থাক, এবং এটাকে আমি যদি আমি এই কালার করে দিই, ওকে, এবার সুন্দর হয়েছে। তো এখন আমি এটাকে সাদা করে দিই, তাহলে সুন্দর লাগবে আর একটু। তো এখানে আমি শুধু সাদাই করব না, এখানে আমি একটা গ্লু ব্যবহার করব। সুন্দর, এখন এটা একটু সুন্দর লাগছে। হ্যাঁ, এই যে দেখেন, বল আমার এটা এখান থেকে শুরু হবে। এবার আশা করি ঠিক আছে, একটা ইমেজ হয়ে গেল। তো একইভাবে এখন আমাকে মাথায় রাখতে হবে, আমার যে প্রথম যে শেপটা আছে, অর্থাৎ এই শেপটা, অর্থাৎ এইটা হচ্ছে আমার মেইন শেপ। হ্যাঁ, তো এইটা এখন আমার কোথায় আছে, ডিলে পয়েন্ট কোথায় আছে, এই পর্যন্ত আছে, তাই না? তো এইটাকে আমি আবার এখান থেকে ধরেন এই পর্যন্ত আনবো, দেন এটাকে এখান থেকে আমি এই পর্যন্ত আনবো, এই পর্যন্ত। হ্যাঁ, তো এই পর্যন্ত আসার পরে আমি চাইলে এখানে একটা গ্লো ব্যবহার চাইলেও করতে পারি, যাই হোক এখন সময়ের স্বল্পতা, তো আমি এত পেঁচাচ্ছি না। তো এখন আমি এইখানে এসে এখানে চাচ্ছি ঠিক এই রকমেরই আরেকটা শেপ ব্যবহার করতে। তো এখন আমি কি করব, এই জন্য আমাকে এই যে শেপটা আছে, জাস্ট এটাকে ডুপ্লিকেট এইখানে আসার পর আরেকটু দিই, এটা হচ্ছে 70। তো এইখান থেকে যখন 70-এ আসলো, অর্থাৎ সে এইখান থেকে ডিলে করলো, এখানে এসে ডিলে করলো না, এখানে আরেকটু ফার্স্ট হবে। ওয়েল, এইখানে আসলো, এইখানে আসার পর ঠিক আবার এইখান থেকে এইখান থেকে আমি চাচ্ছি আর একটা যাবে। হ্যাঁ, তো এটাকে আমি যখন ডুপ্লিকেট করলাম, করিনি, এখন করব, এটাকে আমি এখন একটা ডুপ্লিকেট করব। আচ্ছা, এইটাকে আমি একটা ডুপ্লিকেট করব, এটা যেহেতু এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। একইভাবে এখন আমি এটাকে কিভাবে ঘোরাবো, এইখানে একটা বিষয় আছে, আমি আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে এইখানে এনে দেব, এইখানে এনে আমি জাস্ট এইটাকে ধরে পজিশনে পিতে ক্লিক করব, দেন সরি রোটেশন, তো আমি এখান থেকে অর্থাৎ এখন আমাকে এটা ম্যানুয়ালি একটু ঠিক করে দিতে হবে। তো এটা আমার হয়ে গেছে, তো আমি এটাকে কি করব, এখন এটাকে একটু সোজা করে দিব। বল, এটা হচ্ছে আমার টোটাল বিষয়টা। ব্যাস, এটা হয়ে গেল। এখন আমাকে এইটাও নিতে হবে, সো আমি আবার একটা ডুপ্লিকেট দিই, সমস্যা কোথায়, এটা কেনে আমি আবার এইখানে দিয়ে দিলাম, হয়ে গেল। দুইটা কিন্তু একসাথে হয়ে গেল। এখানে মাথায় রাখতে হবে একটা বিষয়,
আমার এইটা কোথা থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আমার এটা আগে দেখবো আমি কোন পর্যন্ত আসে, অর্থাৎ মেইন শেপটা যখন এইখানে আসবে দেন এটা শুরু হবে। যখন এখানে আসলো এটাও এখান থেকে কি হলো, শুরু হলো, অর্থাৎ আর হচ্ছে গিয়ে আমার দ্বিতীয়টা এটাও এখান থেকে শুরু হবে। এটা একটু পরেই শুরু হোক, সমস্যা নেই। বাস, এখানে চাইলে আমি আরও একটা ইমেজ নিয়ে আসতে পারি। একইভাবে আমি কি করব, আর একটা ইমেজ এখান থেকে নিয়ে আসবো। এটা কি ধরেন আমি নিয়ে আসলাম, এটাকে আমি নিয়ে আসলাম আবার আমার ওয়ার্ক স্পেসটা একবার রিসেট দিয়ে নিচ্ছি। বাস, এটাকে আমি আরেকবার নিয়ে, যদিও হিজিবিজি হয়ে গেছে, বাট এইটাই হচ্ছে এটা বানানোর একটা ওয়ে। ওকে ফাইন। তো এখন আমি কি করতে পারি, এইটাকে আমি বললাম তার একটা ইমেজ আমি নিয়ে আসবো। আচ্ছা, একইভাবে আমি এটাকে মাস্ক করব কোথায়, এইটার ভিতরে করব, তাই না? তো এই জন্য আমাকে কি করতে হবে, এই যে শেপটা আছে এটাকে আমাকে দেখতে হবে এটা আগে কোথায়। এটা হচ্ছে শেপ, আমি এটাকে একটু রিনেম করে নিচ্ছি, দুই নিয়ে দিয়ে রাখলাম। হ্যাঁ, তো 2D দেওয়ার পর এটার উপরে আমাকে আরেকটা শেপ ক্রিয়েট করতে হবে, এবং শেপটা অবশ্যই এইটা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমাকে এটাকে একটু নিচে উপরে নিচে করতে হবে, অর্থাৎ আমাকে ইমেজটা নিচে নিয়ে আসলাম। এখন আমি এটা যদিও এখন ইয়াতেই আছে, তো এইখানে থাকা অবস্থায় কোথায় আমার এইটা না। আচ্ছা, এখন আমি কি করব, এটাকে একটু ট্র্যাক ম্যাট করব, কার সাথে করব, ইমেজের সাথে করব। দেখেন এবার কি হয়, দুঃখিত, যাই হোক আমি এটা করে দিয়েছি। যাই হোক, কোনো একটা কারণে হয়তো বা এটাই হয়ে গেছে, এখন এত সময় নেই। সো আমি এটাকে আবার মাস্ক করে দিলাম, ইমেজে যাবে, ইমেজ থেকে মাস্ক করতে হবে আমাকে টুতে। হ্যাঁ, বাস, এটা আমার হয়ে গেল। আমি এত সময় নিচ্ছি না এখন, যাই হোক কোনো একটা কারণে এটা সময় নিয়ে দেখলেই হয়ে যাবে। তো এটা বানালাম, দেন আমি কি করলাম, এইখান থেকে এইটাকে ওকে, এটা আমার হয়ে গেল। একইভাবে আমি কি করবো, আমার মেন যে শেপটা আছে এটাকে আমি আবার এইখানে নিয়ে আসব, অর্থাৎ আমার এইখানেও কিছু সময় সে থাকবে, এবং এরপরে আমি এটাকে এই পর্যন্ত রাখবো। এই পর্যন্ত রাখার জন্য আমাকে এটা কপি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল, এইখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিব,
অর্থাৎ এটা এই পর্যন্ত থাকবে। এই যে এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই পর্যন্ত আমার থাকবে। দেন আমি আবার এখান থেকে কন্টিনিউ করব কত 100। এখন আমার শেপটাকে আমি এইখানে নিয়ে আসলাম। এখন এইখান থেকে একটা নিব, এইখান থেকে একটা নিব, তাই না? তো এটার জন্য আমাকে কি করতে হবে, এই যে 2 নাম্বার যেটা আছে কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে এইখানে আমার আরেকটা শেপ তৈরি হবে। এটাকে আমি দিব কিভাবে, রোটেশন দিলাম। রোটেশন দিয়ে এটাকে আমি ধরেন আমি এটাকে এখন ওকে, তাহলে আমাকে এটাকে আমি এই পর্যন্ত না এনে 90তে দিয়ে দেখি। হ্যাঁ, 90 ঠিক আছে। তো আমি এটাকেও সেম কাজটাই করব, এখানে আনবো। এখানে এনে এইটাকে আমি এইভাবে দিব। দেন এটাকে আবার ডুপ্লিকেট করব। সুন্দর হয়েছে। এখন আমি এটাকে আবার এইখানে দেব এবং এইখান থেকে দিয়ে আমি আবার এটাকে তো এটাকে আমি জাস্ট এখান থেকে ধরে এই যে করে দিলাম, হয়ে গেল। আমি চাইলে এটাকে এখান থেকেও দিতে পারি এইভাবে। হ্যাঁ, যে এটা একটু এই পাশে থাকুক, এটা একটু এই পাশে থাকুক। তাহলে আমাকে এবার মেজারমেন্টটা করতে হবে। অর্থাৎ আমার যখন এইটা এই পর্যন্ত আসবে তখন আমার এইখানে আরেকটা দরকার হবে, সেটাকে আমি এইখানে নিয়ে আসব, এইখানে হবে। হ্যাঁ, আর এটা শুরু হবে এইখান থেকে তাহলে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে এই যে এটা আসবে, অর্থাৎ যখন এটা এইখানে আসবে তখন এটা বের হবে। এখানে চাইলে আমি একটু ডিলে দিতে পারি, বাট আমরা দেখেছি কিভাবে ডিলে দিতে হয়। তো ঠিক আছে, তো এখন আমি এটাকে কি করলাম, এটাকে আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমার হচ্ছে কাজ হচ্ছে এইটা, না দেখি আমার এইটা এখানে যখন আসছে, দেন আমার এইটা শুরু হয়েছে। এইটা কোথায়, এইটা শুরু হবে এইখান থেকে। তো এখানেও সেম কেস, আমি এখানে আরেকটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি এইখান থেকে নিয়ে যাব এখানে, বাস হয়ে গেল। কত সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেল। অর্থাৎ বাস, এখন আমি আবার একটা নিব, কম্পোজিশন নিব। কম্পোজিশনটা হবে 1920 1920 1080। ঠিক আছে, তো এখন আমি নিয়ে নিলাম। আমি এখন 1 এবং 2 সরি 1 নাম্বারটা আমি এখানে নিয়ে আসব। এইখানে নিয়ে আসলে কি হবে, আমার এইখানে টোটাল বিষয়টা চলে আসছে, তাই না? আচ্ছা, এইখানে আমি কিছু জিনিস ব্যবহার করব, যেমন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, ভিগনেট নামে সিসি ভিগনেট যেটা আছে এটাকে নিলাম। দেন আমি এইখানে বা কিছু একটা এখানে দিলাম, অথবা নাও দিলেও চলবে। এখন আমি কি করব, এটাকে আমি এটাকে বাদ দিচ্ছি। এখন আমি এইটাকে চাচ্ছি, এটা যখন এখানে আসবে এই পর্যন্ত শো করবে।
দেন এটা আবার যখন এইখান থেকে এদিকে যাবে তখন আবার একটু এদিকে চলে যাবে, অর্থাৎ এটা রান করবে। তার যখন এটা এখানে আসবে দেন হচ্ছে এটা পজিশনে ক্লিক করব, দেন যখন এটা শেষ হয়ে যাবে তখন এটা এই যে এই যে এটা শুরু হয়েছে। অর্থাৎ আমার এটা যখন একটু সময় নিচ্ছে নেক, সমস্যা নেই, এইটা আমাকে দেখালো। দেন হচ্ছে এটাকে আবার না, এটা যখন এখানে শেষ হলো তখন আমার এটা কাজ করতে হবে। তখন আমি এটাকে এটা মুভ করে দেন হচ্ছে না মুভ করাবো। হ্যাঁ, ব্যাপারটা আসলে এমন না হয়, এমন হওয়া উচিত। এটা এখানে গেল, আমি বোধহয় এটাকে এখানে রাখলাম, দেন এটা এখানে আসলো, এসে এখানে ওর মতো বের করলো। দেন এখান থেকে আমি আবার কি করব, কন্ট্রোল সি চেপে, দুঃখিত, কন্ট্রোল ভি দিয়ে দেব। বাস এইটা এখানে বিলম্ব করলো। দেন আবার এইখান থেকে যখন এটা শুরু হবে দেন এখন আবার আসবে, তখন আবার মুভ করবে, অর্থাৎ আবার চলে যাবে এটা এখানে। এটা হচ্ছে টোটালি এটা। হ্যাঁ, এটার পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি, প্রত্যেকটাতে একটা একটা ইমেজ ব্যবহার করতে পারি। এইখানে আরেকটু ভালো হয় যদি আমি এখানে একটা ক্যামেরা নিই। যাই হোক, আমি একটা টেস্ট করে দেখি। না, এটাকে আমি এখন একটা ক্যামেরা নিব। হ্যাঁ, এটাকে 3D করলাম, দেন আমি এটাকে একটা ক্যামেরা নিব, দেখব কি অবস্থা হয় এটার। হ্যাঁ, দেখা যাক, প্রথম থেকেই হয়ে যাক তাহলে। বুঝলাম না কেন এমন হলো। ডিলিট করে দিলাম। আচ্ছা, দুঃখিত, আমি এর আগে যতগুলি করেছি একটিকেও আমি কি করিনি। ঠিক আছে, ধরেন আমার কাছে ওইটা আমি ডিলিট করে দিলাম একটু আগে। তো এইটা এখন কি অবস্থায় আছে, 3D অবস্থা আছে, তাই না? আমি এখন একটা ক্যামেরা নিব। তো ক্যামেরা নেওয়ার পর এখন আমি যেটা করব, এটাকে প্রথমে আমি এটাকে জুম করব, দেন এটাকে দুইটা ক্যামেরা বা দুইটা ভিউ নিয়ে দেখব এখন।
আচ্ছা, আমাকে তাহলে একটা নালও নিতে হবে, যেহেতু আমি এখন এটাকে কাজ করব। সো এটাকে আমি নাল 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 নিলাম। নাল নেয়ার পর আমি এখন এটাকে অ্যানিমেশন কম্পোজার থেকে গিয়ে পয়েন্টটাকে ঠিক করে দিব। কম্পোজার পয়েন্ট মাস্টার, ওকে, আমি এটাকে পয়েন্ট করে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে যে আমি তো এটাকে এখন নিয়ে আসলাম এখানে, তাই না? আমি তো এখন এটাকে নিয়ে আসলাম এখানে, দেন এটাকে আমি ইয়া করে দিলাম। এখন আমার ইয়াটা কোথায়, আমার ফোকাস পয়েন্টটা কোথায়? আমি যদি এখন প্রথমে আমি এইখান থেকে এখানে একটা পি ক্লিক করব, পজিশন ক্লিক করব, দেন এখান থেকে আমি এখানে এসে এখান থেকে আমি আবার নিচে যাব। এখন আমি নিচেতে যাব, এখান থেকে অবশ্যই আমাকে আসবো, অর্থাৎ আমাকে এখন কি করতে হবে, আমি এখন দ্রুত করছি, অ্যানিমেশন কম্পোজার থেকে গিয়ে কে ফ্রেমটা নিলাম, দেন এটাকে দিয়ে দিলাম। ওকে, এবার একটু দেখি কি অবস্থা হয়। এটাকে আমি জুম করেছি, এটাকে দেখালাম, দেন এইখান থেকে আমি নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর দেখি কোথায় নিয়ে যায় আমাকে। এইখান থেকে আবার শুরু হয়েছে, অর্থাৎ আমাকে আবার কি করতে হবে, এইখান থেকে এসে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিব, এই পর্যন্ত থাকবে। দেন এইখান থেকে আমি আবার চলে যাব ও যেখানে চলে গিয়েছে, অর্থাৎ ও যদি এই দিকে চলে যায়, অর্থাৎ আমাকে এইখানে যেতে হবে এবং এখান থেকে একটু এইখান থেকে কি হবে, এখানে একটা মজার বিষয় আছে যে এইখান থেকে আমি কি করব, যাব, অর্থাৎ আমার এইখানে দুইটা পয়েন্ট দেখানোর কথা। তো এইখান থেকে আমাকে একটু কি করতে হবে, এইখান থেকে জুম আউট হতে হবে। অর্থাৎ আমি যখন এখানে আসব, ক্যামেরা নালটাকে অবশ্যই আমি ক্যামেরাকে তো না, এখান থেকে আমি স্কেল আউট করব। হ্যাঁ, স্কেল, অর্থাৎ আমি যখন এখান থেকে আসব, এইখানে আসার পর আমি স্কেলে ক্লিক করলাম, দেন এইখানে একটা ক্লিক, একটু মাইনাস করব। ওকে, এখন আশা করি বোঝা যাবে দুইটাই। প্রয়োজনে আমি আবার একটু এখানে জুম করে নিব। এটা এখানে হলো, দেন
এইখান থেকে আমি আবার কি করব, জুম করে জুম করব প্লাস পজিশন এখান থেকে এই হচ্ছে টোটাল আমাদের আজকের প্রজেক্ট। আমরা একটু দেখি প্রিভিউ কি হয়। এটা দেখালো আমাকে, এরপর আবার নিচে চলে গেলাম, এরপর আবার এইখানে চলে আসলাম এবং আমাকে এটা পুরোটা দেখালো। আমি আবার জুম করলাম। এটা ভালো হতো যদি আমার কম্পিউটার কনফিগারেশনটা একটু ভালো হতো। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।